দুনিয়ার সবচেয়ে সহজ সিঙ্গারা রেসিপি এইটা একবার হলেও ট্রাই করবেন। অনেক বেশি মজা আর অনেক বেশি মানে কি বলবো, এটা এত মচমচে উপর দিয়ে আর ভিতরেতেও অনেক বেশি মজা। ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খেয়েছি আমরা। জাস্ট এক টুকরো মাংস চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পেজটি একটি ফলো দেবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। হ্যাঁ, আমার অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। এখানে আমি 2 কাপ পরিমাণ আমি আটা নিয়েছি। ময়দা চাইলে দিতে পারেন, কিন্তু আটা যেহেতু আছে আর ময়দা লাগবে না, তো আটাতে আমি একটু কালো জিরা, একটু পরিমাণ মতো তেল আর আমি একটু পানি দিয়ে কুসুম গরম পানি দিয়েছি। কুসুম গরম পানিটা কিন্তু মাস্ট দিতেই হবে, আর এটা কিন্তু অনেক বেশি মজা। তো এইভাবে একটু লবণ টবণ দিয়ে আমি ভালো করে একটা ডোবা নিয়ে এখন আমি ঢেকে রেখে দেবো এক সাইডে। তারপর এখানে এই যে ধনেপাতা কাঁচামরিচ আমি এখন কুচি কুচি করে নিব, আর বাদামটা নিয়ে নিলাম একটা বাটিতে, কারণ বাদামটা মানে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিলো। আর ওইদিকে তো ওরা তো অনেক খুশি, সাইরাস আমি না খেলাধুলা শুরু করে দিয়েছিল। ছাদে কিন্তু একদমই রোদ নাই, কারণ আমি সকাল সকালে আমি নিয়েছি। তারপর এই দেখেন কি জন্য সহজ বলেছি, দেখেন আলু আর এখানে যে চিকেনটা মানে মুরগির মাংসটা এক টুকরো নিয়েছি, এক টুকরোই কিন্তু নিয়েছি। এটা হলুদ মরিচ আদা রসুন দিয়ে জাস্ট আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর কিছুই করি নাই। আলুটা আস্ত, আলু চিকেন সব কিছু একসাথে আস্তই সিদ্ধ করে নিয়েছি। আর এইভাবে আধা ভাঙ্গা করে নিব। মাংসটা একটু ভালো করে গুঁড়া গুঁড়া করে নিব, কিন্তু আলুটা আধা ভাঙ্গা করে নিব। আর কিছু করতে হবে না। সিঙ্গারা তো জাস্ট আমরা মানে মশলা টশলা কষিয়ে আলু টালু এগুলো দিয়ে তারপর করি না, এটা একবারই ঝামেলা নাই। তারপর এখানে আমি এই যে কুচি করে রেখেছিলাম কাঁচামরিচ ধনেপাতা এগুলো বাদাম দিয়ে একটু কালো জিরা দিয়েছি, এখানেও একটু কালো জিরা দিতে হবে। তারপর পরিমাণ মতো লবণটা চেক করে তারপর আমি এটা এখন আমি সিঙ্গারা ডোটা বানিয়ে নিব। অনেক বেশি সহজ, কোনো বেলাবেলির ঝামেলা নাই, মানে বেলাবেলির ঝামেলা ছাড়া সবচেয়ে সহজ সিঙ্গারা রেসিপি। তারপর আমি একটু অপেক্ষা করছিলাম, তো ওদের সাথে কথা বলছিলাম। ওরা তো অনেক দুষ্টামি করছিল, তো ওরা এটাই খেতে চাচ্ছিল, মানে অনেক বেশি দুষ্টামি করছিল। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পেজটিতে অবশ্যই লাইক দিয়ে ফলো করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তো এইদিকে এই তো এখন আমি বাকি যে ডোটা সেটা নিব, আর হাত দিয়ে এইভাবে কি সুন্দর করে গোল করে করে ফেলেছি, দেখেছেন হয়তো, হাত দিয়ে চেপে চেপে। তারপর আমি আলুটার যে পুরি করেছি সেটা নিয়ে আমি এখন সুন্দর করে একটা একটা করে বানিয়ে ফেললাম। এখন অল্প কটা বানিয়েছি, এখন অনেক মাছি, তাই আমি নিচে চলে আমার রান্নাঘরে চলে গিয়ে বাকিটা করে ফেলেছি। তারপরে এই তো দেখেন এখন আমি তেলে, এটা গরম তেলে ছেড়ে দিচ্ছি। তেলের আঁচটা কিন্তু একদমই মানে মিডিয়াম থাকতে হবে, মিডিয়ামের থেকে একটু কম, তাহলে কিন্তু সুন্দর মতো হবে, ভিতরেও মচমচে হবে, মানে সুন্দর হবে, মজা হবে, আর উপর দিয়েও মচমচে হবে, আর অনেক বেশি সুন্দর হবে। একটু লালচে যখন কালার হবে তখন উঠিয়ে ফেলতে হবে, কারণ পরে কিন্তু কালারটা আরও গাঢ় হয়ে যাবে। আর এটা অনেক বেশি মজা, চাইলে একবার হলেও এই গোল সিঙ্গারাটা ট্রাই করতে পারেন। গোল সিঙ্গারা কেউ খেয়েছেন কিনা কখনো জানি না, কিন্তু এই রেসিপিটা সবচেয়ে বেশি সহজ আর অনেক বেশি মজা। যখনই সিঙ্গারা খেতে মন চাইবে এরকম ঝটপট বানিয়ে ফেলতে পারেন, বিকালের নাস্তা হিসেবে বা সিঙ্গারা কিন্তু যে কোনো সময় খাওয়া যায়। তারপর আমরা আবার ছাদে চলে এসেছি, ওদের বলেছিলাম যে গোসল টোসল করে আসতে, আমি এইদিকে সব কিছু রেডি করে ফেলি। তো ওরা গোসল টোসল করে এসে আবার বসলো, আর রোদ নাই, ছাদে রোদ থাকলে আরও বেশি ভালো হতো। তাই আর গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু ঠান্ডা শীতের মধ্যে অনেক বেশি ভালো লাগে। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কি সুন্দর উপরে মচমচে আর ভিতরটা মানে এত সুন্দর পারফেক্ট হয়েছে। তেলে ভাজার পর খুব মজা করে আমরা খেয়েছি। আমার মনে হচ্ছিল যে আরও যদি বানাতাম তাহলে ভালো হতো, সবাই আরও মন ভরে খেতে পারতাম। তারপর সবাই 2টা করে খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি দেখেন কি সুন্দর, উপর দিয়ে মচমচে আর ভিতর দিয়ে এত সুন্দর একটা আলুর পুর হয়েছে, সেটা অনেক বেশি স্বাদ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমি যাতে মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।